আজকে আমি শেয়ার করব জলপাইয়ের আচার। এইভাবে আচার বানাইলে আপনারা 2 বছর রেখে খেতে পারবেন, কোনো নষ্ট হবে না। তো দেখতে থাকুন আমি কীভাবে আচার বানাই। এখানে আমি 2 কেজি জলপাই নিয়েছি, কাঁচা জলপাই। এটা মাঝখান থেকে কেটে নিয়েছি। আর আমার যা যা লাগবে: সরষে বাটা, আদা রসুন কুচি, তারপরে 2 রকমের মরিচ, পাঁচফোড়ন, সরষের তেল, সিরকা। তো প্রথমে আমি একটু তেল দিয়ে আদা রসুন কুচি দিলাম, তারপরে মরিচটা দিয়ে দিলাম। তারপরে এগুলোকে একটু ভেজে আমি একটু হলুদের গুঁড়া দেব, পরিমাণ মতন লবণ। এখন আমি সর্ষেটা দিয়ে পুরো তেলটা দিয়ে দেব। 2 কেজি জলপাইতে 2 কেজি তেল। তেলটা দেওয়ার পর এখন আমি জলপাইগুলো দেওয়ার আগে আমি একটু চিনি দিয়ে দিলাম। জলপাইগুলো একটু সাবধানে দিবেন, আমার একটু হাতে লেগে যেতে গিয়েছিল। সাবধান জলপাই দেওয়ার সময়। এখন আমি জলপাইটা দিয়ে একটু উল্টায় পাল্টায় নেব। একটু ভালো করে নাড়তে হবে, তাহলে নিচেতে লেগে যাবে। এখন আমি এই পর্যায়ে একটু পাঁচফোড়ন দেব ভিতরে ঢোকার জন্য, জলপাইটার ভিতরে ঢুকে যাবে। আর এখন আমি 1 কাপের মতন সিরকা দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে জলপাইটাকে সিদ্ধ করে নেব। এবং আচারটা প্রায় আমার হয়ে গেছে। এখন আমি নামাই নেওয়ার আগে আমি বাকি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। তো এভাবে আপনারাও জলপাইয়ের আচার 1 বছর রেখে খেতে পারবেন বা 2 বছর রেখেও খেতে পারবেন। একটু রোদও দিয়ে রাখবেন কাঁচের বয়মে। আমার আচারটা হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার আচারটা কমেন্টে জানাবেন। আর এখন আপনারা এভাবে আচারটা বানিয়ে নেবেন, কাঁচের বয়মে রেখে দেবেন। 2 বছর রাখলেও কোনো নষ্ট হবে না। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আর এইভাবে আপনারা আচার বানিয়ে খাইয়া দেখবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।